হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আরাফাত ফ্রম gariimport.com.bd and আজকে আমি আপনাদের সামনে রিভিউ করব টয়োটা RAV4 2020 মডেল হুইচ ইজ হাইব্রিড এডিশন 2500 সিসি ইঞ্জিন। তো গাড়িটা আমার সামনেই দেখতে পাচ্ছেন। গাড়িটি হলো জি প্যাকেজের গাড়ি, সানরুফ রয়েছে, অ্যাট দ্য সেম টাইম এটাতে 360 ডিগ্রি ক্যামেরাও রয়েছে। তো গাড়িটা আমাদের শোরুমে রিসেন্টলি চলে আসছে, গাড়িটি বুকিং হয়ে গেছে, বাট সিমিলার আরও কিছু গাড়ি আমাদের শোরুমে আছে। আপনারা আসলে RAV4 এর বিভিন্ন কালার নিতে পারবেন, বিভিন্ন প্যাকেজের গাড়ি আমাদের কাছে রয়েছে, লাইক জি প্যাকেজ, অ্যাডভেঞ্চার প্যাকেজ, সবগুলো প্যাকেজই কিন্তু আমাদের কাছে রয়েছে। তো আমি এই গাড়িটা যদি আপনাদেরকে একটু রিভিউ করে দেখানোর ট্রাই করি আসলে কি কি ফিচার আছে এই গাড়িগুলোতে। তো প্রথমে আসলে গাড়ির ফ্রন্ট লুকটা নিয়ে একটু কথা বলতে চাই। তো ফ্রন্ট লুকটা আসলে খুবই মাস্কুলার, ইভেন খুবই বড় শেপের একটা গাড়ি, লাইক হ্যারিয়ারকে বিট করার মতো একটা গাড়ি আর কি এটা। তো ফ্রন্টে যে গ্রিলটা দেওয়া আছে, গ্রে কালারের একটা গ্রিল দেওয়া আছে, মাঝখানে আছে টয়োটার লোগো, অ্যান্ড নিচে এখানে আছে 360 ডিগ্রি ক্যামেরা, ফ্রন্টে যে ক্যামেরাটা থাকে সেটা। দ্য সেম টাইম লোয়ার পোর্শনেও একটা গ্রিল দেওয়া আছে, যেখান থেকে যথেষ্ট এয়ার ইনটেক করার মতো স্পেস দিয়েছে। যেহেতু ইঞ্জিনটা বড় 2500 সিসির, কুল করার জন্য যথেষ্ট পরিমাণে এয়ার ইনটেক করতে পারবেন। মাঝখানে এখানে হলো নাম্বার প্লেটের অপশনটা দেওয়া আছে, অ্যান্ড সামনে কিন্তু এটাতে সব মিলিয়ে 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে। এখানে একটা দেওয়া আছে, এখানে একটা পার্কিং সেন্সর দেওয়া আছে, দ্য সেম টাইম এখানে একটা পার্কিং সেন্সর দেওয়া আছে। এখানে পাবেন আপনাদের টোহুকের সিস্টেমটা রয়েছে এখানে, অ্যান্ড এখানেও টোহুকের সিস্টেমটা রয়েছে। আমি যদি হেডলাইট নিয়ে একটু কথা বলতে চাই, এখানে ফগ লাইট দিয়েছে, অ্যাট দ্য সেম টাইম প্রজেকশন হেডলাইট দিয়েছে, অ্যান্ড এলইডি ডিআরএল পাচ্ছে কিন্তু আপনার গাড়ির সাথে আর কি। বনেটটা মেনলি এখান থেকে শেষ হয়েছে, এখান থেকে নিচের পার্টটা শুরু হয়েছে, লাইক গ্রিলের পার্টটা শুরু হয়েছে। কিন্তু এলইডি হেডলাইট দেওয়া আছে, অ্যান্ড গাড়িটা অনেক বড়, দ্যাট মিনস গাড়িটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগবে। ইভেন হ্যারিয়ারের থেকেও অনেক লুক্রেটিভ কিন্তু গাড়িটা দেখার জন্য আর কি। আমি যদি উইন্ডশিল্ডটা নিয়ে কথা বলি, এখানে দুইটা ওয়াইপার দেওয়া আছে, যেটা আপনার রেন ডিটেক্টর। অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু টয়োটা সেফটি সেন্স যেটা আছে, টিএসএস বলি আমরা, সেটাও দেওয়া আছে। আর এই পার্টিকুলার ইউনিটে একটা এডিশনাল ক্যামেরা আসছে, সেটা হলো ড্যাশ ক্যাম, যেটা নর্মালি গাড়িতে থাকে না, বাট এই পার্টিকুলার ইউনিটে চলে এসছে আর কি। অ্যান্ড আমি যদি লেফটের সাইডটা নিয়ে কথা বলতে চাই, তো প্রথমে আসে মেনলি রিম সাইজ। এটা রিম সাইজটা হলো 18 ইঞ্চিসের একটা অ্যালয় রিম দেওয়া আছে, অ্যান্ড হাই প্রোফাইলের একটা টায়ার দেওয়া আছে। সো রিম সাইজটা বড় হওয়ার কারণে গাড়িটা দেখতে কিন্তু আরও অনেক বেশি গর্জিয়াস লাগতেছে। তো আপনারা আশা করছি যে এই রিম দেখলে বুঝতেই পারবেন যে RAV4 কিন্তু মোস্টলি রিমগুলো এরকমই হয়, ডিফারেন্ট হয়, বাট মোস্টলি কিন্তু এই রিমটাই আসে গাড়ির সাথে। এখানে যদি লুকিং গ্লাস নিয়ে কথা বলি, 360 ক্যামেরাটা নিচে দেওয়া আছে, আর এখানে কিন্তু একটা এলইডি লাইট দেওয়া আছে, যেটা লুকিং গ্লাসের সাথে থাকে নর্মালি, যেটা হলো ইন্ডিকেটর হিসেবে কাজ করে। সাথে কিলেস এন্ট্রি পাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম এখানে নিকেল ক্রোমের ফিনিশ দেওয়া আছে, দুইটা ডোরেই নিকেল ক্রোমের ফিনিশ দেওয়া আছে। এখানে হলো গিয়ে গাড়ির ফুয়েল ক্যাপটা এখানে মেনলি, অ্যান্ড মোস্টলি আসলে গাড়ির যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলতে চাই, তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি মেইনলি, লাইক এসইউভি গাড়ির যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তো এটা আসলে বলা বাহুল্য যে আসলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অফরোডিং করতে পারবেন আপনারা, কাজ অনেক বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে, কোথাও আটকাবে না, এটা আপনারা মেক শিওর থাকতে পারেন। হ্যারিয়ার, RAV4 যেহেতু এই গাড়িটাতে বডি কিট আসে না, সেক্ষেত্রে অনেক বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন, 8.5 ইঞ্চেস গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড। গাড়িটার সামনে থেকে যে দেখতে যেরকম মাস্কুলার, অ্যাট দ্য সেম টাইম রেয়ার সাইড থেকেও কিন্তু দেখতে অনেক বেশি বিগ লাগে আর কি গাড়িটা দেখতে। রেয়ার সাইড থেকে মাঝখানে আছে টয়োটার লোগো ছোট করে, এখানে RAV4 লেখাটা আছে, দেখতে অনেক গর্জিয়াস লাগতেছে। এখানে হাইব্রিডের যে ব্যাসটা আছে সেটা দেখতে পাচ্ছেন, আর এখানে গ্রে কালারের একটা ফিনিশ দেওয়ার ট্রাই করেছে, ইটস লাইক এ স্পয়লারের মতো, বাট দেখতে অনেক বেশি কম্বিনেশনটা অনেক ভালো লাগতেছে, পার্লের সাথে গ্রে, অ্যাট দ্য সেম টাইম উপরে ব্ল্যাক। সো 3টা কালারের কম্বিনেশন দিয়েছে, নিচ দিয়ে অ্যাট দ্য সেম টাইম আবার ব্ল্যাক কালার দিয়েছে। এখানে দুইটা রিফ্লেক্টর দিয়েছে, অ্যান্ড পার্কিং সেন্সর তো 4টা রয়েছে এই পেছন সাইড থেকে। ওই পেছনে এলইডি টেল লাইট দিয়েছে, এখানে স্পয়লার দেওয়া আছে, স্পয়লার সাথে কিন্তু আপনার একটা রিফ্লেক্টর পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আমি যদি এক্সজস্টটা নিয়ে কথা বলতে চাই, যেহেতু এটা 2500 সিসি, দুটো এক্সজস্ট দেওয়া আছে, দুইটা কিন্তু ফাংশনাল, তো দেখতে আরো অনেক বেশি গর্জিয়াস লাগতেছে এক্সজস্ট দুইটা থাকার কারণে আর কি, অনেক বেশি স্পোর্টি ফিল হচ্ছে আর কি গাড়িটা। রেয়ারের রিভিউ, আমি যদি পেছনে স্পেসটা নিয়ে একটু কথা বলতে চাই, ব্যাকডোরটা হলো অটো মেইনলি, এটা আপনারা এখানে প্রেস করলেই খুলতে পারবেন। তাছাড়া এটাতে কিতেও কিন্তু দেওয়া আছে, আপনার প্রেস করলে অটোমেটিকলি ওপেন হবে আর কি। পেছনে অনেক বড় স্পেস, যেখানে আপনারা নিরিবিলি বসে ক্যাম্পিংয়ের জন্য এখানে বসে আড্ডা মারতে পারবেন, কোনো রাস্তার পাশে থামায়া। এট দ্য সেম টাইম এখানে কিন্তু 3-4টা লাগেজ আপনারা অনায়াসে ক্যারি করতে পারবেন। জানেন যে হ্যারিয়ারের থেকে কিন্তু এটার ব্যাকে মোটামুটি অনেক বেশি স্পেস। ভেতরে কি দেওয়া আছে দেখাচ্ছি। ভেতরে স্পেয়ার টায়ার আসেনি, এটাতে আসছে জ্যাক, হুইল রেঞ্চ, দেন রিপেয়ার কিট দিয়েছে, পাম্পিং মেশিন দিয়েছে। সো টুলস যেগুলো লাগে এগুলো দিয়েছে, স্পেয়ার টায়ার দেয় নাই।
অ্যান্ড এই সিটগুলো কিন্তু ফোল্ড করে ফেলা যায়, ফোল্ড করে ফেলে কিন্তু আরও বেশি ট্রাঙ্ক স্পেস হয়ে যাবে। আমি একটু ফোল্ড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা যখন ফোল্ড করে ফেললাম, এখানে কিন্তু আসলে চাইলে ঘুমানো যাবে। অনেক সময় আছে না যে আমরা কোথাও গেলাম হঠাৎ করে ঘুমানো লাগতেছে, তো এটা কিন্তু ফোল্ড করে আপনারা ঘুমাতে পারবেন এখানে, দ্যাট মিনস ইটস লাইক এ বেড আর কি। তো ফুলটা স্পেস হয়ে গেল, সামনে আপনারা ড্রাইভার অ্যান্ড দুজন যদি গাড়িতে থাকে তাহলে এটা কিন্তু আপনারা মালামাল ক্যারি করার জন্য ব্যবহার করতে পারবেন, যদিও এটা করে না কেউ, বাট অনেক স্পেস রয়েছে, অনেকগুলো লাগেজ একসাথে ক্যারি করা যাবে। অ্যান্ড এখানে আর একটা ক্যামেরা দেওয়া আছে রেয়ারে, যেটা হলো ড্যাশ ক্যামের দুইটা পার্ট, সামনে একটা রয়েছে, রেয়ার একটা রয়েছে। এটা জাপানিজ ইউজার ইনস্টল করেছিল, দ্যাটস ওয়াই মূলত সাথেই এসছে। এটা নিয়ে আপনারা সামনে পেছনে বোথ সাইডে কিন্তু রেকর্ড হতে থাকবে যখন আপনারা রাইড করবেন। ইন্টেরিয়র নিয়ে কথা বলি, প্রথমেই ড্রাইভার সিটে যদি উঠি, দেখবো আসলে প্রথমে সিটটা থাকতেছে লেদারের, এট দ্য সেম টাইম পাওয়ার অ্যাডজাস্টেবল সিট আসতেছে। অ্যান্ড এটা জি প্যাকেজ হওয়ার জন্য ফুললি লেদার আসতেছে। আমি একটু গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি যদি স্টিয়ারিং নিয়ে কথা বলতে চাই, লেদার র্যাপ ফিনিশড একটা স্টিয়ারিং আসতেছে, মিডিয়া প্লেয়ার কন্ট্রোল থেকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার কন্ট্রোল সবকিছু কিন্তু হাতের মুঠোই পাবেন আপনারা। এখানে টয়োটার লোগোটা দেওয়া আছে, হর্নটাও এটা। অ্যান্ড এটা হলো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এখান থেকে সকল সেটিং থেকে শুরু করে সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। স্পিডোমিটার, ফুয়েল মিটার সবকিছু এখানেই পাচ্ছেন। এডিশনালি আমি যদি গিয়ার নব নিয়ে কথা বলতে চাই, এটা গিয়ার নব অ্যাজ ইউজুয়াল গাড়িতে যেগুলো থাকে সেটাই। এখানে ব্রেক হোল্ড রয়েছে, অটো পার্কিং, ইলেকট্রিক পার্কিং রয়েছে আর কি। এট দ্য সেম টাইম এখান থেকে এসিটা কন্ট্রোল করতে পারবেন। এটা হলো মিডিয়া প্লেয়ার, এখান থেকেই মেইনলি আপনারা মিডিয়া কন্ট্রোলটা করতে পারবেন। এসি ভেন্ট রয়েছে সামনে 4টা, লেদার ফিনিশড একটা ড্যাশবোর্ড রয়েছে, এখানে 2টা কাপ হোল্ডার রয়েছে, এখানে আর্মরেস্ট রয়েছে আর কি। জি প্যাকেজ হওয়ার জন্য মেইনলি ফুললি একটা লেদারের ফিনিশড গাড়ি আপনারা পাচ্ছেন আর কি। অ্যান্ড আমি যদি এটার সানরুফটা একটু ওপেন করে দেখাতে চাই, যেহেতু এটা সানরুফ রয়েছে, তো এটা হলো সানরুফ প্লাস মুনরুফ। সানরুফ মুনরুফ দুইটাই ওপেন হয়েছে, আপনারা চাইলে জাস্ট সানরুফটা অফ করে রাখতে পারবেন, মুনরুফে ইউজ করতে পারবেন। এটা হলো সানরুফের অপশনটা সম্পূর্ণ অফ রয়েছে, অ্যান্ড জাস্ট মুনরুফটা আছে। এখন যখন আপনারা মুনরুফটা অফ করতে চাইবেন, এটা যখন প্রেস করবেন অটোমেটিক্যালি মুনরুফটা অফ হয়ে যাবে আর কি। তো নর্মালি 2020-র পর থেকে টয়োটার ম্যাক্সিমাম গাড়িতেই যেমন হ্যারিয়ারেই কিন্তু সানরুফটা অফ করে দিয়েছে, জাস্ট মুনরুফ রেখেছে প্যানোরামিক। এটাতে কিন্তু সানরুফও রয়েছে 2020 মডেল হওয়া সত্ত্বেও। তো যাদের সানরুফ গাড়ি খুঁজতেছেন বা যাদের সানরুফ নেওয়ার ইচ্ছা রয়েছে, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন হতে পারে আর কি। অ্যান্ড আমি যদি একটু রেয়ার সিটগুলো নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে, বাংলাদেশি প্রেক্ষাপটে মোস্টলি আসলে সবাই ড্রাইভার সাপোর্ট নেই আর কি, ড্রাইভারের দ্বারা গাড়ি চালায় থাকি। সো সেক্ষেত্রে রেয়ারের সিটটা আসলে কমফোর্টেবল হওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো রেয়ারটা যদি কমফোর্টেবল না হয়, সেক্ষেত্রে আসলে বসে মজা পাওয়া যায় না, অ্যান্ড সবাই রেয়ারের প্রতি ফোকাস দেয়। তবে যদি পেছনে উঠি, দেখবো আমি এই বর্তমান জেনারেশনে যে গাড়িগুলো আছে ক্রস ওভার, লাইক করলা ক্রস, ইয়ারিস ক্রস, এই গাড়িগুলোর থেকে অনেক বেশি স্পেস, ইভেন হ্যারিয়ার থেকেও বেশি স্পেস। যারা হ্যারিয়ারের চিন্তা করতেছেন স্পেস কম, তাদের জন্য টয়োটা RAV4 একটা ভালো অপশন হতে পারে। লাইক হ্যারিয়ারের ইঞ্জিন অ্যান্ড RAV4 ইঞ্জিন কিন্তু সিমিলার, কোনো চেঞ্জ নেই আর কি। দ্যাট মিনস আপনারা RAV4 যদি মানে হ্যারিয়ার যদি কনসিডার না করতে চান, সেক্ষেত্রে RAV4টা কনসিডার করতে পারেন যদি কম্পেয়ার করেন স্পেসের সাথে। তো আমি বসলে অনেক বেশি স্পেস পাচ্ছি, লেগ রুম, অ্যাট দ্য সেম টাইম হেডরুমও কিন্তু অনেক বেশি রয়েছে। ইভেন 3 জন কিন্তু অনায়াসে বসতে পারবো। এখানে একটা আর্মরেস্ট দেওয়া আছে উইথ কাপ হোল্ডার। সো যখন 2 জন আপনারা রাইড করবেন, তাদের জন্য এটা একটা ভালো অপশন, অনেক রিল্যাক্সে লাক্সারিভাবে বসতে পারবেন। এখানে পেছনে কিন্তু রেয়ারে এসি ভেন্ট দেওয়া আছে, এখানে কিন্তু আপনার চার্জিং পোর্ট দেওয়া আছে, আপনার চাইলে মোবাইল এখানে বসে চার্জ করতে পারবেন। তো 3 জন বসার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ব্যাক সাইড থেকে। এখানে একটা ফাইল রাখার জন্য স্পেস দিয়েছে। তো গাড়ি যদি 5 সিটার গাড়ি থিঙ্ক করি, বেশি স্পেসের গাড়ি থিঙ্ক করি, সেক্ষেত্রে কিন্তু RAV4 আপনারা কনসিডার করতেই পারেন ইজিলি। এটা ছিল শর্ট করে একটা RAV4 2020 মডেলের রিভিউ। যাদের মেনলি লাক্সারি দরকার, যাদের মেনলি প্রিমিয়াম সেগমেন্ট দরকার, যাদের মেনলি এসইউভি দরকার উইথ অনেক বেশি স্পেস দরকার, তাদের জন্য কিন্তু RAV4 একটা ভালো অপশন হতে পারে। অনেকেই আছেন যারা প্রাডো পছন্দ করেন, বাট অনেক ওভার প্রাইজের জন্য পারচেস করতে পারেন না, বা প্রাডোতে কিন্তু ফিচারও কম আছে অনেক। সো তাদের জন্য কিন্তু RAV4 বাজেট ফ্রেন্ডলি একটা ফুল সাইজ এসইউভি হতে পারে। তো এই গাড়িটা আমাদের gareimport.com.bd তে অ্যাভেলেবেল আছে, জাস্ট বুকড হয়েছে। সিমিলার আরও কিছু ইউনিট আমাদের gareimport.com.bd তে অ্যাভেলেবেল আছে। আপনারা যদি ফিজিক্যালি দেখতে চান গাড়িটা, সেক্ষেত্রে আমাদের gareimport.com.bd তে ডিরেক্টলি চলে আসতে পারেন। ফুল রিভিউটা জুড়ে ছিলাম আমি আরাফাত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।